চলতি মৌসুমে শেরপুর জেলায় ৯২,৫২৭ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ শেষ হয়েছে। একই সঙ্গে ৫,৩৮৭ হেক্টর জমিতে শাকসবজির আবাদ করছে কৃষকরা। এসব ফসলের মৌসুমে জেলায় দেখা দিয়েছে কৃত্রিম সার সংকট। এই সংকটের কারণে প্রতি বস্তা সারে ২৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে। কৃষকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএমপি সহ সব ধরনের সারের দাম বেশি নেওয়া হচ্ছে। এতে বাড়ছে উৎপাদন খরচ। অফিসারের সারে বাদে গেছি, সার আমার দেয় না, দাম চা অনেক, ১,০৫০ টাকা সস্তা, আর সালফেট নিয়ে আইলাম ১৪০০ টাকা দিয়ে আয়া নিয়ম কি আমার তো সার দেয় না, সার সরকারে কি দেয় না। ১,০৫০ টাকার মধ্যে এখন আমরা ডিলারের গেলে আমরা ১৩৩০ কিংবা ১৩৫০ টাকা নেয়, এর ছাড়া তো আর আমরা সার কৃষকরা ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণ সার না পেলেও বিভিন্ন বীজ ও কীটনাশকের দোকানে অবৈধভাবে বাড়তি দামে প্রকাশ্যে বিক্রি হচ্ছে সার। কৃষকদের দেয়া হয় না ক্যাশ মেমো। ডিলারের কাছে যে সার চাই, তখন ডিলাররা কয় ভাই সার তো বরাদ্দ পাইনি। এই যে এই সপ্তাহে আমি পাইছি লাগবো আমার ৪০ বস্তা, পাইছি ৮ বস্তা। তবে ডিলাররা বলছেন নিয়ম মেনে বিক্রি হচ্ছে সার। আমরা আমাদের যে সরকারি রেট আছে এই রেট মোতাবেক বিক্রি করি। আর হইল যে খুচরা ডিলার ব্যতীত যারা অনুমোদিত ডিলার না কিন্তু মাল বিক্রি করে, আমাদের আসলে তৃণমূল পর্যায়ে এটা বলে লাভ নাই। যাদের গোয়াল আছে, যারা সিন্ডিকেট করতেছে তাদের আমি প্রত্যেক ১০ থেকে ২০ বস্তা করে নিয়ে আসছি, এটুকুই। সারের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে বাজার ঠিক রাখতে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। অসাধু ডিলার সিন্ডিকেট বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।